আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন। সাহাবায়ে কেরামদেরকে তারা যখন বাড়ি থেকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারা এমনি এমনি বের হয় নাই, বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে তাদেরকে বাড়ি থেকে বের করা হয়েছে। কিভাবে? এই আয়াত প্রমাণ করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যারা ছিলেন, বাড়ি থেকে এইভাবে বের হয়ে যায় নাই। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীর সাহাবীদেরকে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছে। আল্লাহ জানায়া দিলেন বিগাইরি হাক্ক, অন্যায় ভাবে তাদেরকে বের করেছে। এখনো যদি আপনি সমাজের দিকে চোখ তুলে তাকান, সমাজের মধ্যে অনেক অপকর্ম হয়ে যায়, অন্যায় হয়ে যায়, যেগুলো মানুষ নিশ্চিত জানে এটা অপরাধ, এরপর অন্যায় হয়। বহু মানুষকে ঘর থেকে বের করে দেয়, দোকান থেকে বের করে দেয়, লুটপাট করে, মানুষ মানুষের উপর আক্রমণ করে। এই ধরনের ঘটনা এখনো হয় নাকি হয় না? আল্লাহ বলেন বিগাইরি হাক্ক, এই সবগুলো হচ্ছে অন্যায়। সবগুলো কি? এবার আসুন আমরা একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 63 বছর জীবিত ছিলেন, বেঁচে ছিলেন। এই 63 বছরের ভিতরে আল্লাহ নবীর কাছে 40 বছর পর্যন্ত কোন নবুয়ত আসে নাই। 40 বছর বয়সে আল্লাহ নবীর কাছে নবুয়ত আসলো। 40 থেকে আল্লাহ নবী 63 বছর, টোটাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন 23 বছর নবুয়তের জিন্দেগি। 23 বছরের ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কাটালেন 13 বছর, মদিনাতে কাটাইলেন 10 বছর। এবার সবাই মিলে আমার সাথে জবাব দেন, মক্কায় কাটাইছে কয় বছর? সবাই এখনো বলেন, বলেন কয় বছর? মদিনায় কাটাইছে কয় বছর? আবার বলেন মক্কায় কত বছর, মদিনায় কত বছর? এই 13 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে 2 বছর দাওয়াতি কাজ করলেন। চরম বিরোধিতা, ঘর থেকে বের হতে পারে না, কারোর কাছে বলা যায় না, গোপনে গোপনে দাওয়াতি কাজ করে। কাফের বেঈমানেরা প্রকাশ্য হতেই দেয় না। দাওয়াতি কাজ করতে গেলে আঘাত আর আঘাত, মাইল আর মাইল খেতে হয়। একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ মেসেজ দিলেন, হাবিব আপনার দাওয়াতি কাজের মাত্রাকে আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। পরের 3 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের মাত্রাকে বাড়াইয়া দিলেন। দাওয়াতি কাজের মাত্রা যখন বাড়লো, বিরোধিতাও বাড়লো। বিরোধিতা কি করছে? চরম বিরোধিতা। এই বিরোধিতার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 3 বছর কেটে গেল। হইল কয় বছর? 5 বছর। জোরে গল। এই যে কোনো মুখ করে বলেন কয় বছর? এবার সবাই মিলে একটা অঙ্ক মিলাইয়া উত্তর দেন। 5 বছর যখন নবুয়তের বয়স, তখন আল্লাহ নবীর বয়স কত? মাশাআল্লাহ, ছোট্ট একটা ছেলে আগে বলছে 42 বছর বয়স। আল্লাহ নবী যখন 45 বছর বয়স, বুঝেন তো? আপনার কথা বুঝছেন তো? থাকেন কিন্তু আমার লগে লগে আমরা আজকে হিজরত করব, করবেন তো? এই হিজরত আপনারও করা লাগছে, আমারও করা লাগছে। এই জন্য হিজরতের প্রস্তুতি নেন। 45 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, কিছুমাত্র সাহাবী। তখনও ভালোভাবে সবাই কালেমা গ্রহণ করেন, মুষ্টিময় কিছু সাহাবী কালেমা গ্রহণ করেছে।
কিন্তু কালেমা গ্রহণ করার অপরাধে তাদের উপর আঘাত আর আঘাত, মাইর আর মাইর। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমানদের অত্যাচার আর সহ্য করতে পারি না, আপনি যদি আমাদেরকে একটা পরামর্শ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি তো চরম বিপদে আছি, আমি তোমাদেরকে কি পরামর্শ দিব? তবে একটা পরামর্শ দেই, আবু সিনিয়ার বাদশা নাজ্জাশী অনেক ভালো মানুষ, আমি তোমাদেরকে পরামর্শ দিলাম, তোমরা আবু সিনিয়ায় চলে যাও। কোন দেশে? জোরে কোন? বাদশার নাম কি? নাজ্জাশী। মনে রাখবেন, ওয়াজ একবার মুস্ত করে নিয়ে যাবেন। আল্লাহ নবীর পরামর্শ শুনে সাহাবায়ে কেরামদের মাঝ থেকে 15 জন, কয়জন? এর ভিতরে 4 জন মহিলা, 11 জন পুরুষ, তারা আবু সিনিয়ায় চলে গেলেন। এদিক দিয়ে কাফের বেঈমানরা গায়ের মধ্যে আগুন জ্বলে উঠছে, আমরা বুড়া আঙুল দেখাইয়া মুসলমানরা আবু সিনিয়ায় চলে গেল। বুঝলেন? কিছু মানুষ দেখবেন বউরে মারে, কিরে দেখছেনি? আসেনি আপনার এলাকা? বউ কিরে মারে। ওই মহিলা একদিন রাগ কইরা কয়, তুমি যদি আইয়া মারোই আমি আর থাকতাম না, আমি বাপের বাড়ি যাইতাম। যাইতো চাইলে আবার যাইতেও দেয় না। হ্যাঁ, শাশুড়ি গিয়া ধরে, জেডিরিয়া গিয়ে ধরে, হাইবের গিয়া ধরে, ভাই আব্দুল্লাহ ভাইয়ের গিয়া ধরে, ভাই যেন আমার বউরে রাগে। আজকে সকালবেলা আমি মাদ্রাসাতে আসতেছি, দেখলাম একটা পুরুষ আর একটা মহিলা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে রাখছে। আজকে দেখছি, নিজের স্বচক্ষে দেখেছি, মহিলাটাকে যেতে দেয় না। মহিলাটা বারবার বললো, না আমি আমার বাবার বাড়িতে চলে যাব, তোমার বাড়িতে আমি আর থাকবো না, এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল ডিসিশন। কিন্তু পুরুষটা যেতে দেয় না। তোমার আব্বা বলছে আসছে, সমাধান হইব। এর মানে হচ্ছে বউরে মারার সময় মারে, আবার যাইতেও দেয় না, কথা হয় না? ঠিক কাফের বেঈমানেরা আল্লাহ নবীর সাহাবীদেরকে চরম অত্যাচার করে, চরম নির্যাতন করে। তারা যখন আবু সিনিয়ায় 15 জন চলে গেল, তাদের মধ্যে একটা আগুন লেগে গেল না। মুসলমানরা জিব্বা বোন বিদ্যাঙ্গ দেখাইয়া চইলা গেল। এতদিন ছিল মক্কার ভিতরে দাওয়াতি কাজ, এখন তো দাওয়াতি কাজ আবু সিনিয়া যাইল না। সুবহানাল্লাহ। দিনের দাওয়াতি কাজ বন্ধ করা যায় না। পানির স্রোতের মতো একদিকে বাধা করলে আরেকদিকে ছুটে, তুমি বাধা দিবা আরেকদিকে ছুটে যাবে। দিনের দাওয়াতি কাজ কেউ বন্ধ করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। কথা বলে পারবে? এবার আসেন, এবার কিছুদিন পরে আবার আরো কিছু সাহাবায়ে কেরাম আবু সিনিয়ায় চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার যখন চলে গেলেন, কাফের বেঈমানদের মাথা খারাপ। মক্কা একটি ছোট্ট শহর, ওই শহর থেকে যখন মুসলমান যারা হতে চলে গেছে, পুরো শহরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার তাদের ভিতরে যন্ত্রণা বেড়ে গেছে, আবু সিনিয়ায় তাদেরকে থাকতে দেওয়া যাবে না। তারা 2 জনের একটা প্রতিনিধি দল পাঠালেন, তোমরা সেখানে যাও, আবু সিনিয়া যাও, যাওয়ার সময় কতগুলো ঘুষ উৎকর্ষ নিয়ে যাও, হাদিয়া নিয়ে যাও, যাতে করে আবু সিনিয়ার বাদশা হাদিয়া পাইয়া তাদেরকে ছেড়ে দেয়। কি পাইয়া? হাদিয়া মানে ঘুষ। হাদিয়া মানে কি? এখন ঘুষ আছে নাকি নাই? যেই পাল্টা 1 বছর আটকায় তাকে ঘুষ দিলে ছুটতে যায়, কথা কয় না? আছে নাকি নাই? বিভিন্ন অফিসে গেলে দেখবেন 1150 টাকা লাগে, 1200 টাকা লাগে খারিজ করতে। যদি আপনি চান দেখবেন 10,000 নিচে কোনো খারিজ করা যায় না। কথা কন না কে রে? 1100 টাকা দিলে খারিজ হয় না, 10,000 টাকা দিলে খারিজ হইয়া যায়। এই ধরনের ঘুষের প্রচলন এখন আছে নাকি না? আমি ছাত্র জীবনে একটু শুনবেন, শুনবেন তারা যে মাথা না ঘুমাইবেন, ঘুমাইলে ছাত্র জীবনে মাদ্রাসা শিক্ষা পড়ে গেলাম, সার্টিফিকেট আনতাম।
তো যাওয়ার সময় কইছে একটা ফটোকপি নিয়ে যাওয়ার জন্য, এই ফটোকপিটা দেখে তারা দিব। যাই দেখ জানার লাইন লোক বসা, আমি কাগজপত্র দিলাম। সে কতক্ষণ পরে ঘুরে টুরে কইতেছে, আপনার এগুলো তো হইতো না, আপনি কুমিল্লাতে যাই সেটা আবার ইয়া নিয়ে আসেন, মেন কপিটা নিয়ে আইয়েন। আমি করি ফার্ম করি, এগুলো তো সব বাড়িতে, আপনারা ফটোকপি নিয়ে আসছি, অনেক হইতো না, বোঝা যায় না, কি যায় না, কতক্ষণ কি যায় না, আরে বোঝা যায় না। আমি ঘুরতেছি, আবার কুমিল্লা যাব, আবার ঢাকা যাবো, পেরেশানি না। তা আমার একজন লোক আবার এই এদেরই, এইটা কিন্তু এদেরই চক্র, এর একটা ঘুরেন কে রে। আমি তো কুমিল্লা থেকে আসছি, ছোট মানুষ না, আলেমে পড়ি, ছোট মানুষটা একবারে। তো আমি বললাম আমি তো কুমিল্লা থেকে আসছি আমার সার্টিফিকেট নেওয়ার জন্য, এখন নাকি বুঝে না, এই জন্য দেয় না। ওইটা কিচ্ছু না, টেয়া ধরে দেয়। কি ধরে দেয়? আমাকে কেমনি দেবো, এই ভদ্রলোক মানুষ ইনটিন করে রাখছে, ও কিচ্ছুই তো না, আপনি 1-2 হাজার টাকা ধরাইয়া দেন। কি করুন, নিরুপায়। তখনকার আমলে 1,000 টাকা। আমার এক পাশে বন্ধু ছিল, আমি তারে বললাম দোস্ত তুই যা, আমি যেটা পাবো না। এই নিয়ে 1,000 টাকা দিল। বিশ্বাস করলেন, একবার নাও করলো না, সাথে সাথে লোকটা হয়ে গেল। 5 মিনিট পরে না সার্টিফিকেট হাজির। এই ধরনের ঘুষ আছে নাকি নাই? এখন সব বোঝা যায়, এখন চোখে দেখে, এতক্ষণ দেখে নাই। তৎকালীন পিরিয়ডে কাফের বেঈমানদের মাঝে এই ধরনের অভ্যাস ছিল, ঘুষ দিয়া কাজ করা। বোঝা গেল এখনো যারা ঘুষখোর, এখনো যারা ঘুষের সাথে সম্পৃক্ত, ঘুষের মাধ্যমে কাজ করে, তারা এখনো আবু জেহেল, উতবা সাহেব, নবীরা চামচা, কথা বলে, এরা এখনো সমাজ থেকে যায় নাই। আপনার কাছেই তারা বসবাস করে, আপনার পাশের অফিসে তারা বসবাস করে, এখনো তাদেরকে উৎখাত করা যায় নাই। যতদিন পর্যন্ত তাদের হাতে কোরআন তুলে দিবেন, এর আগ পর্যন্ত কখনোই